সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Oppo F21 Pro এই স্মার্টফোনটি ফুল রিভিউ করব। এই ফোনটি কিন্তু চমৎকার ডিজাইন নিয়ে কিন্তু বাংলাদেশের বাজারে আসতে চলেছে। শুধু ডিজাইনই না, ফোনটির পারফরমেন্স কিন্তু অনেকটাই ভালো কিন্তু দেওয়া হয়েছে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা Oppo F21 Pro এই ফোনটি কিন্তু ফুল রিভিউ করব আজকের ভিডিওতে। ফোনটি বাংলাদেশে কবে আসবে, ফোনের প্রাইস কত হতে পারে অ্যান্ড কী কী কনফিগারেশন অফার করছে সমস্ত কিছু। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমত আমরা Oppo F21 Pro এই মোবাইল ফোনটি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে কিন্তু ফোনটি ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইনটি রাখা হয়েছে। ফোনটি ব্যাক সাইডে ক্যামেরা কাটওয়ারটি কিন্তু দেখতে যে কারো আসলে নজর কাড়বে, অ্যান্ড ফ্রন্টে কিন্তু পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। Oppo F21 Pro এই ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6.43 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, এন্ড এতে 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। কোর্নিং গোল্ড গ্লাস 5 এর প্রোটেকশনটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো এই স্মার্টফোনটি কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে, তবে 120 হার্জ দিলে অবশ্যই ভালো হতো। তবে 90 হার্জ কিন্তু মোটামুটি পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। এন্ড ভালো ব্যাপার হচ্ছে এখানে গোল্ড গ্লাস 5 এর প্রোটেকশনটা কিন্তু দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু ফোনের বিল্ড কোয়ালিটি আরেকটু শক্তপোক্ত হবে। এন্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়াতে কিন্তু ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালো হবে। যারা খুব বেশি গেমিং করেন তাদের কিন্তু চোখের খুব একটা ক্ষতি করবে না এই ডিসপ্লেটি। ভিউয়ার্স, এবার আমরা Oppo F21 Pro এই মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর কালার ওএস হচ্ছে 12.1। ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm স্ন্যাপড্রাগনের 680 একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর অ্যাড্রিনো হচ্ছে 610। তো এই ফোনটির যে প্রসেসরটি ইউজ করা হয়েছে, এই প্রসেসরের মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা ফ্রি ফায়ার মতো গেমস বলেন, পাবজির মতো গেমস বলেন, একদম অনায়াসে ল্যাগ ফ্রিতেই আপনি খেলতে পারবেন। এছাড়াও দৈনন্দিন জীবনে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো খুবই স্মুথলি কিন্তু রান আপনি করতে পারবেন এই ফোনটি দিয়ে। মোবাইল ফোনটি সম্ভবত দুটি বেস ভেরিয়েন্টে বাংলাদেশে আসতে পারে, সেটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টে সম্ভবত বাংলাদেশের বাজারে আসতে পারে। এই স্মার্টফোনের ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল মাইক্রোস্কোপ ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা। 4K সুবিধাটা দিলে অবশ্যই এখানে ভালো হতো, ক্যামেরা ভিডিও কোয়ালিটি অবশ্যই আরেকটু ভালো হতো। এছাড়াও অ্যাজ ইউজুয়াল ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা কিন্তু দেওয়া হয়েছে, যেটা অবশ্যই খুব ভালো ব্যাপার। যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এট লাস্ট আমরা এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা যায় 4500 mAh ব্যাটারি, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি একদিন মতো একদম অনায়াসে আপনি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। তবে 5000 mAh ব্যাটারি দিলে অবশ্যই আরেকটু ভালো হতো, যেহেতু এখানে বাজেট ক্যাটাগরি স্মার্টফোনগুলোতেও কিন্তু 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়ে থাকে, বাট এখানে ফ্ল্যাগশিপ ফোন হয়েও 4500 mAh ব্যাটারি কিন্তু ইউজ করা হয়েছে। এই ফোনটি কিন্তু 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আমরা কথা বলবো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হবে। এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে আসতে পারে এপ্রিল মাসের 10 তারিখে আসবে, এমনটাই লিক্স জানা গেছে। অ্যান্ড ফোনটির প্রাইসটি সম্ভবত 8GB RAM এর ভ্যারিয়েন্টের প্রাইসটি হতে পারে 27 থেকে 28,000 টাকার মধ্যে কিন্তু প্রাইসটি হতে পারে। অ্যান্ড এই ফোনটি কিন্তু ডিজাইনের দিক দিয়ে কিন্তু অনেকটাই কিন্তু ভালো ডিজাইন কিন্তু ইউজ করা হয়েছে, অ্যান্ড পারফরমেন্স কিন্তু মোটামুটি পারফরমেন্স ইউজ করা হয়েছে। তো যারা গেমিং এর জন্য ফোন কিনতে চাচ্ছেন এই ফোনটি দেখতে পারেন, অ্যান্ড যারা সেলফি লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি কিন্তু অনেকটাই ভালো হবে, কেননা সেলফি কিন্তু খুব ভালো সেলফি কিন্তু উপভোগ করতে পারবেন এই ফোনটি দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।